আমি আজকে আপনাদেরকে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট দেখাবো। আমরা একটি ডায়োডের মাধ্যমে এটা হাফ ওয়েভ রেকটিফায়ার বানাতে পারি। আমি একটি ডায়োড নিচ্ছি, একটি ডায়োড, একটি ক্যাপাসিটর, ট্রান্সফরমার। আগে এই ডায়োডটি কীভাবে পরীক্ষা করতে হয় সেটা আমরা দেখে নিই। এই জন্য আমি একটি মিটার নিলাম। এটা একটা ক্লিপার মিটার। আমি ক্লিপার মিটারে এখানে একটি ডায়োড পরিমাপ করার অপশন রয়েছে, সঙ্গে এখানে একটা স্টিকার একটা সিম্বল রয়েছে। আর ক্লিপার মিটারে যেটা পজিটিভ, আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ কর্ড লাগানোর পরে এখন আমি যদি এটা ধরি যে এটা পজিটিভ, এই পাশে ধরলাম, এখানে একটা চিহ্ন দেওয়া আছে সাদা করে দাগ দেয়া, আর এই পাশে এটা ধরলাম। এখন দেখেন মিটারটা পাঠ দিচ্ছে। এই মুহূর্তে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, যে কারণে ডায়োডটির এখানে যে পি টাইপ সেমিকন্ডাক্টর আর এই পাশে এন টাইপ সেমিকন্ডাক্টর, দুটো পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, এই দুটোতে যখন আমরা পি টাইপে ফেস পেলো এবং এন টাইপে এটি যেহেতু পজিটিভ পেলো এবং এন টাইপে নেগেটিভ পেলো, তখন এর ভিতরে যে জাংশন ছিল পিএন জাংশন, উক্ত জাংশনটি ভেঙে গেল, অর্থাৎ ফরওয়ার্ড বায়াস হয়েছে। এখন যদি এটাকে আমরা একটু বিপরীত করে লাগাই, যে আমরা পজিটিভে নেগেটিভ দিলাম এবং নেগেটিভে পজিটিভ দিলাম, তাহলে কিন্তু এটা রিভার্স বায়াসে থাকলো। দেখেন এখানে কিন্তু মিটার কোনো পার্ট দিচ্ছে না। তো এই পজিশনে এটা ভালো আর কি। তাহলে আমরা বুঝে নিলাম কীভাবে ডায়োডটি পরীক্ষা করতে হয়। এখানে অবশ্য আমি ট্রান্সফরমারটাও দেখে নিতে পারি যে কোন সাইড হাই সাইড, কোন সাইড লো সাইড। তো হাই সাইডে রেজিস্ট্যান্স বেশি হয়, তো আমরা এটা রেজিস্ট্যান্স অপশনে রেখে, এই অপশনে বা পরের অপশনে রেখে আমরা এখানে রেজিস্ট্যান্স মাপতে পারবো। দেখেন এখানে দেখাচ্ছে 200, একটু লুজ দেখে অবশ্য, 270 বা 65 দেখাচ্ছে। আর এদিকে যদি আমরা ধরি এই নীলটি এবং নীলটি, এখানে দেখায় মাত্র 40 এবং এখানে একটি নীলটি একটি হলুদটি, এই দুটো 32, আর কি। তো আমরা বুঝলাম এই সাইডে রেজিস্ট্যান্স কম আর এই সাইডে রেজিস্ট্যান্স বেশি। যে সাইডে রেজিস্ট্যান্স বেশি আমরা ওই সাইডে সাপ্লাই লাইন দেব, 220 ভোল্ট সাপ্লাই দেব। একটি ফেজ একটি নিউট্রাল লাগাই নিচ্ছি। এখন যেহেতু আমরা রেজিস্ট্যান্স মাপলাম, বুঝছি, তো আমরা এখন সাপ্লাই দিব ট্রান্সফরমারে। ট্রান্সফরমার ইনপুটে সাপ্লাই দেওয়ার পরে যদি এখন আমার ট্রান্সফরমার সাপ্লাই আছে, এখন যদি আউটপুটের লাইনগুলো আমরা একটার সাথে আরেকটা ধরি, আমি সিরিজে সাপ্লাই দিচ্ছি, সেক্ষেত্রে সিরিজের বাতি হালকা জ্বলবে বা জ্বলে উঠবে, মানে আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি, হালকা জ্বলে উঠছে।
কারেন্ট বেশি প্রবাহ হলে বেশি জ্বলবে, কারেন্ট কম প্রবাহ কম জ্বলবে। এখানে আমরা এবার আমি এটা একটা ওই যে হাফ ওয়েভ বানাবো, সেই জন্য আমি একটা এখানে ফ্যান রাখেছি সমান দেখানোর জন্য। অবশ্য আমরা ভোল্টেজ মাপতে পারবো, তারপরেও তা আমি যদি এখানে একটা নীল তারের সাথে আমি তারটি লাগিয়ে দিলাম ফ্যানে, আর এখানে একটি হলুদ তার লাগিয়ে দিচ্ছি। আমি এটা পরে লাগাবো, জাস্ট আগে আমরা সিঁড়ি দিয়ে চালাচ্ছি যে দেখি ফ্যানটি আসলে এখন এসি আছে, এসিতে চলে কিনা। দেখেন আমি এখন এটা লাগালে এটা ফ্যান দেখেন একটু ঘুরতে চাচ্ছে, কিন্তু এসিতে আসলে ঘুরছে না। এই যে আমি যখন লাগাচ্ছি তখন ফ্যানটা একটু বাড়িয়ে দেয়, ঘুরে না আর কি। তো দেখেন এটা আসলে লাইন আছে, কারণ আমি যখন দুই তার এক জায়গা করে দিচ্ছি বাতিটা জ্বলে উঠছে। এই যে বাতিটা জ্বলে উঠে অর্থাৎ লাইন আছে, এটি সব এই যে বাতিটা জ্বলে উঠছে অর্থাৎ লাইন আছে, লাইন আছে। কিন্তু আমি যখন এই যে এটা ধরছি ফ্যানটা কিন্তু চলে না, ফ্যানটি চলে না। তো অর্থাৎ এটা আসলে এটা এসিতে চলবে না, এটা একটা ডিসি ফ্যান। তো এসিতে যেহেতু চলছে না, এটাকে আমরা চালাইতে গেলে এখন দেখি আমি যদি এটাকে সিম্পলি যদি আমি এটাকে পজিটিভ ধরি, যেহেতু এসির অর্ধ সাইকেল এক পাশ পজিটিভ অন্য সাইডে নেগেটিভ হয়, আমরা যে কোনো একদিকে এটা লাগালেই হতো। আমি লাগালাম, এটা যেহেতু পজিটিভ বের হবে তখন আমি প্যান্টটা এখানে লাগালাম। লাগানোর পরে এখন আমি আবার লাইনটি দিয়ে দেখব যে ফ্যানটি চলে কিনা এই মুহূর্তে। তো আমি আবার এবার লাইনটি যে অন্য পাশে আমি হলুদ তারের সাথে লাগাচ্ছি। দেখেন এই মুহূর্তে কিন্তু ফ্যানটি চালু হয়েছে, কিন্তু ডায়োড ছাড়া কিন্তু ফ্যানটি চালু হচ্ছিল না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আসলে এই ডায়োডটি লাগানোর কারণে এখানে কিন্তু ডিসি তৈরি হয়ে গেছে অলরেডি। এখন আমি যদি এখানে ক্যাপাসিটর ব্যবহার করি, তাহলে ক্যাপাসিটর ব্যবহার করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করলে এটা একটু ভালো এসিতে ডিসিতে পরিণত হবে, যে জন্য আমার যেভাবে ব্যবহার করতে হবে। এই জন্য আমরা ক্যাপাসিটরটা উক্ত লাইনের সাথে প্যারালাল লাগাবো। যেমন আমি এই জায়গায় যে সার্কিটটি কমপ্লিট করছি ধরলে, মানে এটা ধরলে যখন সার্কিটটি কমপ্লিট হচ্ছে তখন আমার দুটো পাশ, যেমন এই পাশ পজিটিভ এবং এই পাশ নেগেটিভ, তখন আমি এই দুটো জয়েন্টটা আর কি আমি এর সাথে লাগাই দেবো। সেজন্য আমি একটু তার নিচ্ছি, আমি তাকে লাগিয়ে নিই। আমি এই তারের সাথে একটি তার লাগাচ্ছি, এই তারটি আমি ক্যাপাসিটরের নেগেটিভে লাগাবো। এটা আমি ক্যাপাসিটরের নেগেটিভে লাগাই দিচ্ছি। এটা এই যে ক্যাপাসিটর নেগেটিভ লেগে আছে, এটা নেগেটিভ। অবশ্য যখন এই পাগুলো ঠিক থাকে, পজিটিভের পাটা বড় থাকে এবং নেগেটিভের পাটা ছোট থাকে, এটা অবশ্যই মেনটেন করে লাগাতে হবে। আর এই যে আমি পজিটিভ থেকে এটা আরেকটি তার নিয়ে আসে, এটা আমি লাগাই দেব। দিলে আমার এখানে ক্যাপাসিটরটা লাগানো হয়ে যাবে। তারপরে আমি আমার লাইনটি চালু করব। আমি এখান থেকে পজিটিভ থেকে যে তারটি এখানে লাগিয়েছিলাম সাপ্লাই ফ্যানের জন্য, একটু জায়গায় আমি তারটি আরেকটি তার মুড়িয়ে নিচ্ছি, মুড়িয়ে একটি তার বের করলাম। সেই তারটি আমি এবার ক্যাপাসিটরের সাথে লাগিয়ে দেব। এটা খুবই সহজ, খুবই সহজ। আমি পজিটিভে এবং নেগেটিভে লাগিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ক্যাপাসিটরের লোড এখানে প্যারালাল থাকলো। এখন আমি আবার লাইনটি দিব, দিলে আমার ফ্যানটি চলবে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি চলছে। আমি এই মুহূর্তে ভোল্টেজটাও এটা দেখাবো আপনাদেরকে। আমি
এখানে দুই রকম ভোল্টেজ দেখাবো। আসলে এখানে আমার লোডটা একটু বড় হয়ে গেছে আমার ইসের তুলনায়, ট্রান্সফরমারের তুলনায়। তো আমি এখানে মিটারটি ডিসি ভোল্টেজে নিচ্ছি, এরপরে পজিটিভ এবং নেগেটিভে ধরবো। তো আমি প্রথমে লাইনটি চালু করছি, করার পরে এই যে পজিটিভ এবং নেগেটিভে ধরলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র দেখায় এই মুহূর্তে 4 ভোল্ট দেখায়। আমি এবার লাইনটি বন্ধ করলাম, করার পরে আমি এখন আবার ফ্যানের লাইনটি খুলে ফেলবো। ফ্যানের লাইনটি খুলে ফেলে আমি আবার ভোল্টেজ মাপবো। তো আসলে ফ্যান না থাকাকালীন কী পরিমাণ ভোল্টেজ দিচ্ছে সেটা দেখার জন্য, এই জন্য আমি ফ্যানের লাইনটি খুলে ফেলছি। আমি ফ্যানের লাইন খুললাম, এবার ফ্যানের লাইনটা আমি খুলে রাখছি। এবার আমি আবার আমার লাইনটি চালু করব। চালু করার পরে এখন আমি জাস্ট আমি ভোল্টেজ মাপছি। এবার দেখেন, এবার কিন্তু আমার 18 ভোল্ট দেখে, আমার ধরাটা উল্টো হয়েছে বলে আমার নেগেটিভ দেখায়। এই পাশ পজিটিভ এবং এই পাশ নেগেটিভ, দেখেন 18 ভোল্ট পজিটিভ দেখায়। আশা করি সবাই বুঝছেন, কাজটি করতে পারবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।